আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কোরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি। ইরানে বড় সামরিক অভিযান পরিকল্পনা থেকে সরে আসার কারণ জানালেন ট্রাম্প। ইরানকে নিয়ে ট্রাম্পের কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। কোরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে আবারও সামরিক আগ্রাসন চালায়, তাহলে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলেছে, এবার এমন সব স্থানে পাল্টা হামলা হবে যা তাদের কল্পনারও বাইরে। বুধবার ২০ মে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি আমেরিকান জায়নিস্ট শত্রুদের উদ্দেশ্যে এই বার্তা দেয়। তারা বলছে, অতীতের কৌশলগত ব্যর্থতা থেকেও ওয়াশিংটন ও তেলাবিব কোনো শিক্ষা নেয়নি এবং আবারও হুমকি ও চাপের পথ বেছে নিয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালালেও তখনও ইরান তার পূর্ণ সামরিক সক্ষমতা ব্যবহার করেনি। আইআরজিসি বলেছে, যদি আবার আগ্রাসন চালানো হয়, তাহলে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে। আমাদের ধ্বংসাত্মক আঘাত এমন জায়গায় পৌঁছাবে যা তারা কল্পনাও করতে পারবে না। কুরআনের একটি আয়াত উদ্ধৃত করে বাহিনীটি জানায়, আমরা যুদ্ধের মানুষ, ফাঁকা বক্তব্যে নয়, যুদ্ধক্ষেত্রেই আমাদের শক্তি দেখতে পাবে বিশ্ব। আইআরজিসির এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইরানকে কড়া হুমকি ছুড়ে রেখেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েলে ইতোমধ্যে সামরিক বিমান ও রসদ মজুত করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরানে বড় সামরিক অভিযান পরিকল্পনা থেকে সরে আসার কারণ জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলা শুরু করার সিদ্ধান্ত নেওয়ার মাত্র ১ ঘণ্টা আগে সেই পরিকল্পনা স্থগিত করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না, কারণ দেশটি অত্যন্ত উগ্রপন্থী এবং তারা এমন অস্ত্র ব্যবহার করতে পারে। খবর এনডিটিভির। তিনি বলেন, আমি আশা করি যুদ্ধ করতে হবে না, কিন্তু আমাদের হয়তো তাদের ওপর আরেকটি বড় আঘাত দিতে হতে পারে। বিষয়টি আমি নিশ্চিত নই, তবে খুব শিগগিরই আপনারা জানতে পারবেন। হামলার সিদ্ধান্ত থেকে শেষ মুহূর্তে সরে আসা। ট্রাম্প জানান, ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা প্রায় চূড়ান্ত ছিল। তিনি বলেন, আমরা সবকিছু নিয়ে প্রস্তুত ছিলাম। আমি সিদ্ধান্ত নেওয়ার মাত্র ১ ঘণ্টা দূরে ছিলাম। তবে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি সেই হামলা স্থগিত করেন বলে জানান। তিনি আরও বলেন, উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তিনি আপাতত আক্রমণ থামিয়েছেন, তবে এটি স্থায়ী সিদ্ধান্ত নয়। নতুন সময়সীমার হুঁশিয়ারি। রয়টার্স ও অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদের বরাতে জানা গেছে, ট্রাম্প ইরানকে একটি সীমিত সময় দিয়েছেন চুক্তিতে পৌঁছানোর জন্য। তিনি ইঙ্গিত দিয়েছেন, ২-৩ দিনের মধ্যে বা আগামী সপ্তাহের শুরুতেই নতুন হামলার সম্ভাবনা থাকতে পারে। ট্রাম্প আরও বলেন, সময় দ্রুত শেষ হয়ে আসছে এবং ইরান দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। শান্তি আলোচনার মধ্যে উত্তেজনা। সোমবার ট্রাম্প জানান, চলমান গুরুতর আলোচনা বিবেচনায় মঙ্গলবারের জন্য নির্ধারিত একটি হামলা তিনি স্থগিত করেছেন। ইরানকে নিয়ে ট্রাম্পের কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে নতুন সামরিক হামলা সামরিকভাবে স্থগিত করেছেন। খবর এনডিটিভির। ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যা একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে পারে। তবে অ্যাক্সিওস বরাতেই জানা গেছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন, ইরানের সংশোধিত প্রস্তাব আগের তুলনায় কোনো বড় অগ্রগতি নয় এবং তা যথেষ্ট নয়। এ বিষয়ে ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে বলেন, তিনি ইরানের কাছে কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নন। তার দাবি, ইরান ভালোভাবেই জানে সামনে কি হতে যাচ্ছে। তিনি আরও বলেন, আমি বিরক্ত নয়, তবে ইরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি চুক্তি করতে চায়, কারণ তারা জানে সামনে কি হতে পারে। যুদ্ধ পরিস্থিতি ও সম্ভাব্য সংঘাত। বিশেষজ্ঞদের মতে, নতুন করে সংঘাত শুরু হলে এটি স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র হতে পারে। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গবেষক হামিদ রেজা আজিজি বলেন, আগের দফায় ইরান দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল এবং সে কারণে ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। ইরান সম্ভাব্য যুদ্ধকে দ্রুত কিন্তু ভয়াবহ আকারে দেখতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র ও মিত্রদের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের হামলা চালায়, তাহলে ইরানের জ্বালানি খাত, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।